24 সাল থেকে এই পর্যন্ত দেখতেছি যে ঘরের ভিতরে নারীরাও নিরাপদ নয়। এর আগে তো অনেক অঘটন ঘটে গেল, জামাতিরা করলো। এবার দেখলাম তখন তো ইনুসের আমল ছিল, তো ইনুস তো দখলদার, তো ওর লোকের কাজ কামও তো এরকমই হবে, তাই না? তো জামাতরা তখনও মানুষের ঘরের বউ বেটিদের তুলে নিয়ে গেছে, ধর্ষণ করছে, ওপেনলি এগুলো আবার ছাড়েও দিছে, তো এরকম করছে। তো আর এখন তো তারেক সরকার হয়েছে, তো তারেকের আমলে, বিএনপির আমলে, এই বিএনপির কথা এর আগেও আমি শুনেছি যে বিএনপিরা নাকি যখনই সরকার গঠন করে তখনও নাকি মেয়েদেরকে এভাবে ঘর থেকে তুলে নিয়ে আসতো, মানুষের বউ বেটিদের ঘর থেকে তুলে নিয়ে আসতো। এই যে গাজীপুরের যে ঘটনাটা ঘটলো, একজনের বউরে তুলে নিয়ে গেছে, 20-25 জন আইসা তুলে নিয়ে গেছে তার ঘর থেকে। সেই বউ কিন্তু 2টা সন্তানের মা। তো কীভাবে এরা তুলে নিয়ে গেল? আর এর কোনো কিছু হচ্ছে না, মানে কোনো বিচার আচার হচ্ছে না, কোনো কিচ্ছু হচ্ছে না। এরা কি থামবে না? এদেরকে কি থামানো যাবে না? আমরা তো কোথাও নিরাপদ নয় দেখছি, যেখানে আমাদের ঘরের ভিতর থেকে নিয়ে যাচ্ছে তুলে। এটা কোনো কথা? আমরা কোন দেশে বাস করছি? এটা পাকিস্তান আমলে ছিল, বিএনপিরা যখনই সরকার গঠন করে তখনও হয় এমন। মানে একমাত্র আমরা এখন যদি বলবে যে আমরা আওয়ামী লীগের দোসর। ভাই, তোদের কথাই মেনে নিলাম, আমরা আওয়ামী লীগের দোসরই ভালো, কারণ আমরা আওয়ামী লীগের আমলে নিরাপদ ছিলাম এবং আমরা অলওয়েজ নিরাপত্তার সাথে চলাচল করেছি, এটা বলতেই হবে, সেটা তোদের ভালো লাগুক আর না লাগুক।